আজ এসে গেছি আরও একটা পুরানো বই নিয়ে। এটা হচ্ছে সমরেশ মজুমদারের লেখা বন্দিনিবাস। বইটার কন্ডিশন যে খুব ভালো সেটা বলবো না। আমি টেপ ফেপ মেরে এটাকে আঠা দিয়ে, মানে প্রত্যেক পুরানো বই কেনার পরই আমি এটা করি, মোটামুটি জুড়ে নিয়েছি। তো এবার বইটার ব্যাপারে আসা যাক। বইটা লেখা হচ্ছে সমরেশ মজুমদারের। এটা সমরেশ মজুমদারের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা সমরেশ মজুমদার হচ্ছে এখনকার যুগের লেখক। তো বঙ্কিমচন্দ্রের লেখা বা বিভূতিভূষণের লেখাও কিছুটা সাধু ভাষায় লেখা। বঙ্কিমচন্দ্রের তো একদমই প্রায় সংস্কৃতের মতো, বাট বিভূতিভূষণের লেখাও মোটামুটি হইবে, এই টাইপের চলিতেছে এইভাবে লেখা। আমার সমরেশ মজুমদারের যে বই, এগুলো একদমই চলিত ভাষায় লেখা। তো এগুলো পড়তেও খুব সুবিধা হয়। আর আমাদের মানে আমাদের এই টাইমের আর কি, আমরা যে সময়ে আছি সেই সময়ের উপরেই লেখা থাকে, যদিও কিছুটা পুরানো যেহেতু অনেক দিন আগের লেখা। তো এই বইটা হচ্ছে একটা সৈন্যের জীবনের উপর, যে তার সৈন্য ব্যারাকে করাপশানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে বন্দি হতে হয়। তারপরে সে পালাতে গিয়ে পরে আরও এক কী বলবো, এক ভিলেনের হাতে, যার কাছে তাকে বন্দি থাকতে হয়। এবং তার সে মায়ের শেষ মুহূর্ত সে তার কাছে থাকতে পারে না। এরকম একটা করুণ কাহিনী প্লাস থ্রিলার নিয়ে একটা দারুণ বই এটা। আমার তো ভালোই লেগেছে। এটা আমি 70 টাকায় কিনেছিলাম। যদিও 70 টাকা দেওয়া উচিত হয়নি। এখন মানে বইটা নিয়ে বুঝতে পারছি, আর যেহেতু আমি ফেসবুকে অনলাইনে পুরানো বই কিনেছিলাম, তো তখন দেখে 70 টাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার মনে হয়েছে যে না, এতটা দেওয়া উচিত হয়নি। এটা বড় 40 টাকা দেওয়ার যোগ্য। এইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 127 পেজের বই। এর যে এখানে যেটা লেখা আছে পিছনে সেটা পড়ে শোনাই। উত্তর বাংলার হিম পাহাড় আর সাপদ জঙ্গলে একটি মানুষকে টোপ হিসাবে ব্যবহার করেছিল কিছু স্বার্থসন্ধানী, যাদের বুকে ঈশ্বর দয়া স্নেহ প্রীতি দেওয়ার জায়গা পাননি। ষড়যন্ত্র করে যাকে কোর্ট মার্শালের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, সেই ক্যাপ্টেন নীল ম্যাসনকে প্রতিটি মুহূর্তের জীবন অর্জন করতে হয়েছিল দাঁতে দাঁত চেপে। বন্দিনিবাস বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক থ্রিলার, যা পাঠকদের নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে না। উত্তরাধিকারের লেখক সমরেশ মজুমদার নিজেকে ভাঙতে জানেন, ভেঙে গড়তে পারেন। বন্দিনিবাস সেই আশ্চর্য আবিষ্কার। তো তোমরা চাইলেই এই বইটা পড়তে পারো।